এবার নজর রাখবো নিয়োগ দুর্নীতি মামলার সংক্রান্ত খবরের দিকে। এবং আপনারা জানেন যে গতকাল রাতেই আপনাদের জানিয়েছিলাম যে অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব, তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে মামলায়। এর আগে একাধিকবার তাকে তলব করা হয়েছিল, কিন্তু যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গিয়েছিল বলে প্রথমে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কোনোভাবেই দেবের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং সিবিআই এর তরফ থেকে একেবারে ক্লিন চিট দেওয়া হয়েছে। ভাইরাল ভিডিও নিয়ে দেবের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে যেটা জানানো হয়েছে সিবিআই এর তরফ থেকে, এটি আর এগিয়ে নিয়ে যেতে চায় না সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই মহামান্য আদালতে জানিয়েছে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, একটু জানবো তোমার কাছে, সিবিআই এর তরফ থেকে এই তদন্তকে আর এগিয়ে নিয়ে যেতে চাওয়া হলো না, কিসের প্রেক্ষিতে বা কি বিষয়, কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে এখানেই বন্ধ হয়ে গেল এই তদন্ত? দেখো, দুর্নীতিতে নাম জড়িয়েছিল দেবের এবং দেব আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টের কাছে যে তার নাম যেন অব্যাহতি দেওয়া হয় বা তাকে যেন অব্যাহতি দেওয়া হয়। সেই মামলার ক্ষেত্রে গতকাল সিবিআই কলকাতা হাইকোর্টে জানিয়েছে যে দেবকে এই মুহূর্তে তারা নিয়োগ দুর্নীতির মধ্যে রাখতে পারছে না, তার কারণ দেবের ব্যাপারে বা দেবের বিরুদ্ধে কোনো তথ্য বা প্রমাণ তারা পায়নি এখনো। তাই দেবকে ক্লিন চিট দিচ্ছে তারা। এই মুহূর্তে এখনো পর্যন্ত দুর্নীতির তদন্ত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে দেবের নাম পাওয়া যায়নি বা দেবের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই ভবিষ্যতে যদি তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় তাহলে তারা আদালতে জানাবে, এমনটাই জানিয়েছে সিবিআই। আপাতত দেবকে তারা ক্লিন চিট দিচ্ছে, এমনটাই চাপ জানিয়েছে তারা আদালতে। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা হাজরা ছিলেন টেলিফোনে।